প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে শুধুমাত্র হাতের কাছে থাকা গাজর আর সাবুদানা দিয়ে মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো ইফতারের একটি শরবত রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখন শরবত তৈরি করার জন্য প্রথমেই এখানে সাবুদানাটা আমার রেডি করে নিতে হবে। তার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে একটি ফ্রাই প্যানে পানি দিয়েছি। আর পানিতে যখন বুদবুদ চলে আসবে ঠিক তখনই ১ কাপ পরিমাণে সাবুদানা দিয়ে দিতে হবে। এখন সাবুদানাটাকে অনবরত নেড়েচেড়ে তারপরে বলক তুলে নিতে হবে। আর যতক্ষণ না বলক আসছে ততক্ষণ এটাকে নাড়তে হবে। আর নয়তো দেখা যায় সাবুদানায় কিন্তু গোটা বেঁধে যায়, মানে দলা বেঁধে যায়, পরে আর ঝরঝরে হতে চায় না। এখন আমার সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেব। এইদিকে একটি ফ্রাই প্যানে দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণে ঘি। এরপরে এর সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি। এটা ডেকোরেশনের জন্য আপনি চাইলে কিন্তু স্কিপ করতে পারবেন। আর আপনার হাতের কাছে যদি ঘি না থাকে সেক্ষেত্রে চাইলে কিন্তু একটু বাটার দিয়েও এই কাজটা করা যাবে। তো যখন বাদামে একটু হালকা গোল্ডেন কালার চলে আসবে তখনই কিন্তু বাদামটা নামিয়ে নিতে হবে। আর নয়তো দেখা যায় দ্রুত কালার চলে আসে, বাদামটা কিন্তু পুড়ে যেতে পারে। তো এখন বাদামটা আমি তুলে নেব। আর এইদিকে বন্ধুরা আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ১ কাপ পরিমাণে গাজর গ্রেট করা আমি দিয়ে দিয়েছি। কারণ আমার অফ ক্যামেরায় এই গাজর কুচিটা দিয়েছি। আ এখন এই ঘির সাথে হালকা একটু নেড়েচেড়ে নিব যতক্ষণ না হালকা একটু ফ্লেভার ছড়াচ্ছে। যখন ফ্লেভারটা চলে আসবে ঘি আর গাজরের তখনই এখানে দিয়ে দেব 1/2 লিটারের মতো লিকুইড দুধ। তো আপনার হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে সেক্ষেত্রে চাইলে পাউডার দুধ লিকুইড করেও ব্যবহার করতে পারবেন। তো এখন অপেক্ষা করছি বলক আসার জন্য। যখন ২-৪ বার এরকম বলক চলে আসবে তখনই এখানে অ্যাড করব চিনি। আপনি চাইলে কিন্তু চিনির পরিবর্তে এখানে কনডেন্স মিল্কও ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে এই ডেজার্টটা খেতে আরও বেশি মজার হবে। ২-৪ বার যখন বলক চলে আসবে তখন কিন্তু চিনি অ্যাড করতে হবে। তার আগে চিনিটা অ্যাড করলে কিন্তু দেখা যায় গাজরটা আর সিদ্ধ হতে চাইবে না। দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা সাবুদানা, দিয়ে তারপরও অনবরত আবার নেড়েচেড়ে আমি এটাকে বলক তুলে নেব। আর এইদিকে 1/3 কাপ পরিমাণে গুঁড়া দুধ আর ১ চামচ পরিমাণে আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাস্টার্ড পাউডারও দিতে পারবেন, সেক্ষেত্রেও খেতে অনেক বেশি মজা হবে। তো আমি কাস্টার্ড পাউডার ইউজ করছি না, এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। এই মিশ্রণটা দেওয়ার ফলে এই ডেজার্টটা খেতে আরও বেশি মজার হবে। এখন দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে তারপরে আমি আরও ৪ থেকে ৫ মিনিটের মতো জাল করে নেব। আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা এর থেকে কিন্তু বেশি এতটুকুও দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার ডেজার্টটা খেতে বেশি ভালো লাগবে না। তো চাইলে এই ডেজার্টটা এই রমজানে ইফতারের টেবিলে অবশ্যই রাখতে পারেন, কারণ এটা অল্প উপকরণে তৈরি হয়ে যায়। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তারপরে আপনাদের সাথে একটু সার্ভ করে দেখাচ্ছি যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর বিশ্বাস করেন এটা খেতে অসম্ভব মজাদার। তো আমি এখন যেই বাদামটা ভেজে রেখেছিলাম ঘিয়ে, সেইটা দিয়ে একটু হালকা ডেকোরেশন করে নেব, এতে দেখতে একটু বেশি ভালো লাগবে। আর আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর এটা ঠান্ডা করে খেলে আরও বেশি মজার হয়। তো দেখতে পাচ্ছেন এটা দেখতে কেমন হয়েছে। তো আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।